জীবনে বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া যেমন প্রয়োজন, ঠিক তেমনই নিজেদেরকে ভালো রাখার জন্য রিফ্রেশমেন্টেরও কিন্তু প্রয়োজন রয়েছে, কি তাই না? তো আমি আজকে তোমাদের মাঝে আমার ডেইলি লাইফের একটি ভ্লগ নিয়ে আসলাম অনেকদিন পরে। তো চলো তাহলে আমার আজকের এই ভ্লগটি শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেডি করছিলাম চাপটি পিঠা। তো আমার অনেক বেশি চাপটি পিঠা খেতে ইচ্ছে করছিল, তো এ কারণে আমি রাতের বেলা চাল এবং ডাল সবকিছু ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে 3 রকমের ডাল রয়েছে এবং সাথে হচ্ছে চাল। তো এটা সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা তারপর আমি এটাকে ব্লেন্ড করেছিলাম এবং এটার মধ্যে যা যা উপকরণ দেয়া লাগে সবকিছু আমি দিয়েছিলাম। আর এই চাপটি পিঠা বানানোর জন্য আমি মাটির এই জিনিসটি কিনেছিলাম। তো এটা যেহেতু নতুন ছিল, তো এর কারণে আমি এটার মধ্যে অয়েল ব্রাশ করে কিছুক্ষণ গরম করে নিয়েছিলাম। তো তারপর এটা একটু কালো হয়ে গিয়েছিল, তো যেহেতু এটা মাটির জিনিস তো কালো তো হবেই। তো যাই হোক, শুরুতে বিসমিল্লা বলে আমি হচ্ছে চাপটি পিঠা দিয়ে দিলাম। তো প্রথম যে পিঠাটি ছিল সেটা কিন্তু একদম লেগে গিয়েছিল, কিন্তু দ্বিতীয়বার থেকে পিঠাগুলো অনেক সুন্দর করে উঠে আসছিল অটোমেটিক। তো এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি কিন্তু ছাদে গিয়েছিলাম এটা একটা ভিডিও করতে। আর এই পিঠা তৈরির সময় আমি কিন্তু কোনো প্রকার তেল ইউজ করিনি, এটা কিন্তু তেল ছাড়া একদম ভাজা। তো যাই হোক, এটা খেতে অনেক ক্রিস্পি হয়েছিল। তো তোমরা দেখো, এই যে ভাঙলেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি ছিল। তো এটা খেতে এত বেশি মজা লাগছিল, অনেক মুচমুচে ছিল। তো অনেক মজা করে খেয়েছিলাম এটা, আলহামদুলিল্লাহ। তারপর বিকেলবেলা আমি ছাদে গিয়েছিলাম এবং সেদিন ওয়েদার অনেক ভালো ছিল, সুন্দর বাতাস ছিল এবং আকাশ কিন্তু মেঘলা ছিল এবং অনেক ভালো লাগছিল ছাদে। তো চলো এবার তোমাদেরকে আমার ছাদের একটা সুন্দর জিনিস দেখাই। আমি আমার লাস্ট ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম ধরেছে এবং সেটা কিন্তু সেদিন সবুজ অবস্থায় ছিল। আর এখন দেখো এটা কি সুন্দর হলুদ কালার হয়েছে না? তো ভাবলাম যে আমার গাছের প্রথম ক্যাপসিকাম, তো এটার তো একটা অবশ্যই ভিডিও করতেই হয়, কি তাই না? তো এটা দেখতে এত সুন্দর লাগছিল, মাশাল্লাহ। তো এটাকে আমি সহজে কিন্তু ছিঁড়তে পারছিলাম না, কারণ এটা অনেক শক্ত ছিল। আমি যেহেতু কাঁচি নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম ছাদে। তো যাই হোক, তারপর পরে এটাকে আমি হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এটাকে আমি ছিঁড়েছিলাম। আর এই যে দেখো, আমার অন্য আরেকটি গাছে কতগুলো ক্যাপসিকাম ধরেছে। তো এটাও দেখতে অনেক সুন্দর লাগছিল, মাশাল্লাহ। তারপর আরো অনেকগুলো গাছ ছিল আমার ক্যাপসিকামের, তো প্রত্যেকটি গাছে আমার ক্যাপসিকাম রয়েছে। তো এই যে দেখো, একটা গাছে 3টি, তারপর আরেকটি গাছে হচ্ছে এখানে মেবি 2টি ছিল। আর এই যে পাশের গুলোতেও কিন্তু ক্যাপসিকাম ছিল। আর এই যে দেখো, কলমি শাকের গাছ ছিল আমার 2টা পটে। তো এগুলো কিন্তু আমি খাই না, এগুলো হচ্ছে আমার পাখির জন্য মেনলি। তো তারপর গোলাপ গাছে দেখলাম যে অনেকগুলো ফুল ফুটেছে এবং দেখতে অনেক সুন্দর লাগছিল ফুলগুলো। আর এই যে পাশেই ছিল কাঠগোলাপ গাছ, তো এটা থেকে অনেকদিন পর পাতা বের হয়েছে। আমি ভেবেছিলাম যে এটা থেকে মেবি পাতা বের হবে না, তো এটা আমি আমার বান্ধবীর বাসা থেকে নিয়ে এসেছিলাম। তারপর ছাদে আমি একা একা কিছুক্ষণ সময় কাটাই। তারপর দেখলাম যে একটা ঘুড়ি উড়াচ্ছিল কে জানি, তো দেখতে ভালোই লাগছিল যেহেতু অনেক বাতাস ছিল, ওই জন্য অনেক উপরে ছিল ঘুড়িটি। কিন্তু সেদিন সন্ধ্যায় আমরা বের হয়েছিলাম এবং আমার বেশ ক্ষুধা লেগেছিল, তো ভাবলাম যে কোথাও নাস্তা করি। তো যেহেতু ওরিটোস্টের পাশেই আমি সেদিন ছিলাম, তো ভাবলাম যে তাহলে ওরিটোস্টেই যাই। তো যাওয়ার পর দেখলাম যে মানুষজন খুব একটা ছিল না। আর ওরিটোস্টে আমি এর আগে বেশ কয়েকবার গিয়েছি, তো জায়গাটি কিন্তু খুব সুদিং একটা জায়গা, আমার ভালোই লাগে তাদের ডেকোরেশন সবকিছু। আর তাদের খাবার আইটেম কিন্তু বেশ অনেক কিছুই রয়েছে। তো আমরা বেশ কিছুক্ষণ বসলাম, তো আমি কিছু ছবি তুললাম। তো আমরা মেইনলি অর্ডার করেছিলাম একটা পেস্ট্রি, আর আমার স্প্যাগেটি খেতে ইচ্ছে করছিল, তো এ কারণে হচ্ছে স্প্যাগেটি। তো মেইনলি আমি স্প্যাগেটি খেয়েছিলাম এবং তোমাদের ভাইয়া হচ্ছে সে পেস্ট্রি খেয়েছিল। তো অনেকগুলো স্প্যাগেটি দিয়েছিল, তো আমি একা শেষ করতে পারিনি, পরে তোমাদের ভাইয়াকেও দিয়েছিলাম। তো আমি অনেক বেশি যেহেতু ক্ষুধার্ত ছিলাম, তো এই কারণে আমার তো এটা খেতে অনেক বেশি মজা লেগেছে। তো এটার কিন্তু টেস্ট কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, তো তোমরা হচ্ছে গেলে এটা অবশ্যই ট্রাই করতে পারো। তারপর বাসায় আসার আগে ভাবলাম যে আমি আইসক্রিম খাবো, তো কি আইসক্রিম খাবো সেটাই ভাবছিলাম। তো আমার কিন্তু এই আইসক্রিমের বক্সটি অনেক পছন্দ, তো দেখা যায় যে প্রতিবার গরমের সময় আমি এই আইসক্রিমের বক্সটি কিনি সব সময়। আর সেদিনও আমি এটাই কিনেছিলাম, কিন্তু তারপর আমার চোখে পড়লো যে নতুন যে আইসক্রিমটি বের হয়েছে সেটার নাম হচ্ছে রেড ভেলভেট। তো তোমরা যারা যারা এটা ট্রাই করেছো কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবা যে এটার টেস্ট কেমন। তো তারপরে যে বাসায় চলে আসি, আর এই যে অডিও আমার সাথে খেলছিল। আর সে কিন্তু আমার সাথে সব সময় থাকে, সে খাঁচায় থাকতে একদমই পছন্দ করে না। আর আমার পাখি কিন্তু মাশাল্লাহ অনেক কথা বলে। যারা যারা বলে যে বাজারিকা পাখি কথা বলতে পারে না, এই ধারণাটি কিন্তু একদম ভুল, কারণ এই পাখিকে যদি ভালো মতো টেম করা হয় তাহলে কিন্তু তারা অবশ্যই কথা বলে। তারপর রাতের বেলা অনেক ঝড় বৃষ্টি হয়েছিল এবং আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল, তো অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল সেই দিন। তো
তো একদম শীতকালের মতো আবহাওয়া মনে হচ্ছিল বৃষ্টি হওয়ার পর, কারণ প্রচুর ঠান্ডা বাতাস ছিল। ঠান্ডার কারণে সেদিন কিন্তু কম্বল নিয়ে ঘুমিয়েছিলাম, এত বেশি ঠান্ডা ছিল। তো যাই হোক, আমার আজকের এই ভিডিও ছিল এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।